নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনির রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি। টিফিনের জোগাড় করছি। আজকে একটু ছোলার ডাল, পটল আর তোমার আলু দিয়ে একটা মিক্স সবজি বানাচ্ছি। কোনো মশলাই দেব না, শুধু একটু আলুর দমের মশলা দেব, দিয়ে এটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর ধনেপাতা দিয়ে করব। খেতে দারুণ লাগে। আর টিফিনের তো রুটির সাথে বেশ ভালো লাগবে, দেখবে একটু ঝাল ঝাল হলে যেন বেশি ভালো লাগে। আমি তো এটা খেতে বেশ ভালোবাসি এবং আমার বাড়ির সবাই এটা খেতে খুব ভালোবাসে। আর তোমার ধনেপাতার গন্ধটা দিলে না খুব বেশি ভালো লাগে। আর দেখবে এখন তো অসময়ের ধনেপাতা, ওই জন্য বেশি ভালো লাগে। আর শীতকালে তো ভালো লাগেই ধনেপাতার গন্ধ, কিন্তু অসময়ের ধনেপাতা। আর এইগুলো হচ্ছে আমার গাছের পুঁই শাক। সেই গাছে মানে পুঁই শাক মানে আমি বীজ থেকে করি নাই, পুঁই শাক কিনে নিয়ে আসতো গোড়া শুধু, সেই গোড়াগুলো বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো কী সুন্দর পুঁই শাক হয়েছে। আজকের এই পুঁই শাক, কুমড়ো, আলু এইসব দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি করব। কিন্তু আমার তোমার হাজব্যান্ড ইলিশ মাছের মাথা দিয়ে খাবে, আর আমার মেয়ে খাবে না, ওর জন্যে বড়ি ভাঙা রসুন ফোড়ন দিয়ে করব। আর দেখো লাড্ডু কেমন বসে আছে দেখেছো? ও কিছুতেই নিজে হাতে নিজে খাবে না, জানো তো, ওকে প্রতিদিন খাইয়ে দিতে হবে। এখন এটা কি কুঅভ্যাস হয়েছে কে জানে। আগে কিন্তু খাবার নামিয়ে দিলেই খেয়ে নিত, এখন শুধু আমার দিকে চেয়ে থাকবে যে কখন মা ওকে খাইয়ে দেবে। আর দেখো খাইয়ে দিচ্ছে আর একটু করে খাচ্ছে, আবার ওকে খাইয়ে দিতে হচ্ছে। তাহলে আমার দেখো এক্সট্রা আবার একটা কাজ বেড়ে গেছে। আর নিজে খেলে না খুব ভালো লাগে, জানো তো, কিন্তু ও যখন মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে না, তখন আমার খুব কষ্ট হয় যে আমি না খাইয়ে দিলে হয়তো খাবে না, ও খাওয়ার জন্যই হয়তো এরকম করে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমার প্রচণ্ড কষ্ট হয়। ওই জন্য ওকে আমি কি করি, আবার দেখো সকালে খাবে না, পুরো 9টা, 9:30, 10টা বাজবে এরকম সময় খাবে। ও সকালবেলায় উঠি একটা পুরো ঘুম দিয়ে নেবে, তারপরে খাবে। দিয়ে তারপরে দেখো চলো তাহলে তোমার পুঁই শাকের তরকারিটা চাপিয়ে দিগা। আর আজকেও আমি আমার একটা ঘর অন্য একটা ঘর আমি ক্লিন করব, মানে পরিষ্কার করব। কারণ একটা একটা করে ঘর আমি মাসে অন্তত একবার করে ডিপ ক্লিন করি, জানো তো, প্রত্যেক ঘর। আর রান্নাঘর তো প্রতিদিনই হয়, তবুও মাঝে একবার ডিপ ক্লিন করি, কারণ ওপরে স্টাইল ফাইলগুলো মোচা। সংসারে তো শুধু রান্না করে আর ঠাকুর ঘরে ঠাকুর পুজো করলেই চলবে না, আরও তো এক্সট্রা কাজ থাকে বলো। ওই জন্যে আমি দেখলাম যে প্রতিদিনই তো তোমাদেরকে সব রান্না দেখাই, আজকে ওই জন্য সব রান্না কিছু দেখাতে পারবো না। এই পুঁই শাকের তরকারিটাই তোমাদেরকে দেখাচ্ছি। পুঁই শাকের তরকারি করব, ডাল করব, আর তোমার কালকে ইলিশ মাছের ঝাল করেছিলাম, ওই ইলিশ মাছের ঝাল আছে। আর আমাদের তো একটু পোস্ত হবেই, কারণ আমি আজকে ইলিশ মাছ খাবো না, একটু পোস্ত খাবো। দিয়ে এই হবে আজকে রান্না। তোমাদেরকে শুধু এই পুঁই শাকটাই দেখালাম, ওদের ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে তাড়াতাড়ি রান্নাটা সারছি, কেন বলো তো, ওই যে বললাম তোমাদেরকে যে একটা বেডরুম কালকে করেছি, আজকে আবার আর একটা বেডরুম করব পরিষ্কার। আর হাজব্যান্ডও সাথে লাগছে, এখন কোনো অসুবিধাই হচ্ছে না, কারণ যেটা বলছি ও হয়তো সরিয়ে নড়িয়ে দিচ্ছে। ও বেশি কাজ করতে পারে না, জানো তো, মানে কোনো দিনই কোনো কাজ করতে পারে না। অফিস আর ঘর করেছে, কোনো দিন এক গ্লাস জল নিয়েও খায় নাই। আর আমিও কোনো দিন করতে দিই নাই, কারণ আমি দেখেছি না বাইরের কাজ করছে আবার ঘরের কাজ করবে, কিন্তু যেটা বলি সেটা করে। যদি বলি এইটা করো, ওইটা করে দাও, একটু করে। শরীর খারাপ হলে ও একটু হাতে হাত লাগিয়ে নেয়। তারপরে ধরো রাত্রে যখন রুটি করি, আমাকে বলবে তুমি রুটিগুলো বেলে দাও, আমি শিখে নিই। আমি প্রতিদিন বলি না, যেদিন আমার শরীরটা খারাপ থাকে ওকে বলি, ও তখন করে দেয়। তারপরে দেখো আজকে আমি টিফিন করি নাই, পুজো করে এসে আমি দেখলাম একটু পাউরুটি আর চা খাচ্ছি। জানি না অম্বল করবে কি না, পাউরুটি খেলে প্রচণ্ড অম্বল করে। তবুও আজকে ইচ্ছা হলো যে প্রতিদিনই তো মুড়ি খাচ্ছি, রুটি খাচ্ছি, আজকে একটু পাউরুটি আর চা খাই, তাতে আবার দুধ চা। দেখাই যাক কী হয়। তবুও তো খেতে ইচ্ছা যায় বলো। সব সময় যদি ভয়ে ভয়ে থাকি, সব সময় যদি বলি খাবো না, তাহলে তো কোনো জিনিসটাই খেতে পারবো না। তারপরে দেখো রান্না বান্না হয়ে গেল। দেখো এই ঘরে চলে এসেছি, দেখো কত র্যাক ট্যাক তোলা, এগুলো সব নামাবো, ঝাড়বো। তো সব হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারবো না। তারপরে দেখো দেয়াল ফেয়াল এগুলো ঝুল টুল সব ঝাড়বো। এমনি ঘর পরিষ্কার আছে, তবুও একবার ঝেড়ে নেবো, কারণ তোমাদেরকে আমি বলেছি যে মাসে একবার আমি ডিপ ক্লিন করি। দিয়ে তোমার বিছানাটা গুটিয়ে দিই। দেখো ফ্যানটাকে চালিয়ে রেখেছি এখন একটু, আর যখন ঘরটা ঝাড়বো তখন ফ্যানটা অফ করে দেবো।
দিয়ে তারপরে দেখো বিছানাটা এবারে গুটোতে হবে। বিছানা যত বালিশ ছিল, তারপরে পুজোতে একটু শপিং করেছি, সেসব জিনিস সব এই ঘরেই ছিল, সব ওই ঘরে রেখে দিয়ে আসলাম। দিয়ে দেখো বিছানাটাকে এবারে গুটিয়ে নেবো। বিছানাটা গুটিয়ে নিয়ে তারপরে তোমার ঝুলঝাড়গুলো যেগুলো ঝাড়বো, ঝেড়ে তারপরে সব আবার ঝেড়ে ঝুড়ে বিছানাটা তারপরে পারবো। আর কতগুলো দেখেছো, দুটো তোষক আছে, একটা লেপ আছে, আবার তলায় কত বড় গদি আছে, এতগুলো পাড়া আছে। এগুলো সব কত তুলো বলো তো, ওই জন্য এখানে এরমভাবে ঢাকা দিয়ে রাখলাম, শেষকালে যাবে। এমনি তেমন কিছু নোংরা নাই। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো সব নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে এগুলো সব ঝাড়বো। কারণ কত গামলা, কত বালতি, দেখো এইখানটাতেই রাখি সব কিছু। আর সংসার বলে কথা, সংসারে কি জিনিস কম আছে বলো, সংসারে প্রচুর জিনিস। তারপরে এই ঘরটা পরিষ্কার করার পর অ্যাকোয়ারিয়ামটাও আজকে পরিষ্কার করব, কারণ অ্যাকোয়ারিয়ামটা অনেক দিন পরিষ্কার করা হয়নি। আবার দেখো ছোট ছোট মাছগুলো নিয়ে এসেছি, তো ওইগুলো বেশি ঘোলা জল হয়ে গেলে না ওগুলো আবার মরে যেতে পারে, জানো তো। ওই জন্য আমি বড় মাছগুলোর জন্য আমার চিন্তা হয় না, আমার ছোটো মাছগুলোর জন্যই চিন্তা হয়। দিয়ে সেই জন্যই ছোটো মাছগুলো আছে বলে আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিই। দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে তোমার করবো, অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করব। আর এখন চারিদিকে এত বিড়াল কুকুর হয়েছে না, সারাদিন বিড়াল কাঁদছে, জানো তো, সারাদিন কি মানে বলবো তোমাদেরকে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অ্যাকোয়ারিয়ামও পরিষ্কার। এই লাড্ডু চুপ, লাড্ডু চুপ করো, লাড্ডু। দেখো বাইরে বিড়াল চেঁচাচ্ছে, লাড্ডুও চিৎকার করছে। দিয়ে তোমার দেখো অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো কি সুন্দর খেলা করছে বলো তো, মনে হচ্ছে ওদের মতো জলের তলায় চলে যায়, দিয়ে ওদের সঙ্গে হাত মেলাই। যাই হোক, দেখো সব আমার পরিষ্কার হয়ে গেছে, সব তুলেও দিয়েছি। আর এইখানে কিছু বাসন আছে, আমি চাদর ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর তোমার দেখো সব চাদর কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখেছো? দেখো কত সুন্দর পরিষ্কার করলে সব জিনিসই দেখতে ভালো লাগে। তারপরে দেখো এই পুজোর শপিংগুলো করেছি, এগুলো সব এক পাশে আছে, টুকটাক করেছি। ওগুলো তোমাদেরকে একদিন দেখাবো, কিন্তু সময় পাচ্ছি না, জানো তো, যে কখন দেখাবো সেই সময়টাই বার করতে পারছি না। আর এই সারাদিন এত পরিশ্রম করার পর না সন্ধ্যাবেলা ক্লান্ত হয়ে যাচ্ছি, তখন আর ভালো লাগছে না যে এইসব তোমাদেরকে একটু খুলে খেলে দেখাই কী জিনিস নিয়েছি। আর তোমাদেরকে না দেখালে না মনটা ভীষণ মানে মানে কি বলবো, খারাপ করে। হ্যাঁ, আর মনে হয় কখন দেখাবো কখন দেখাবো। যাই হোক, যেদিন সময় হবে সেদিন দেখাবো। এই দুটো ঘর পরিষ্কার হয়ে গেল। আর বড় মেয়ের ঘরটা কাজের মেয়েই বলেছে ও পরিষ্কার করে দেবে, আর বড় মেয়েও সেদিন থাকবে। তারপরে দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যের প্রদীপ জেলে এসে হাজব্যান্ডের ইচ্ছা হয়েছে যে একটু পাঁপড় ভাজা আর একটু লিকা চা খাবে। দিয়ে আমি বললাম তাহলে তাই করে দিই। দিয়ে দেখো পাঁপড় ভাজি আর একটু লিকার চা ওই ধারে বসিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ওদিকে দেবো, দিয়ে তারপরে একটু রেস্ট নেবো। রেস্ট বলতে দেখো আবার পরের দিনের ভিডিওটার জন্য আবার সেটিং করি, আপলোড করি, তারপরে তোমার এডিটিং করি, সবই তো নিজে নিজে করি ধরো। আর নিজে করার আনন্দটাই আলাদা। আমার তো খুব ভালো লাগে যে আমি নিজে এত কিছু করছি, আমি সংসারের কাজ করছি, আমি আবার ভিডিও করছি, আমি আবার ভিডিও সেট করছি, আমি আবার ভিডিও ছাড়ছি। প্রচণ্ড আমার ভালো লাগে, আমি প্রচণ্ড নিজেই এক্সাইটেড হয়ে যাই যে আমি এত কিছু করতে পারি। এটাই আমার মানে মনকে আমি মানে ধন্যবাদ দিই। যাই হোক, দেখো পাঁপড়গুলো কত সুন্দর দেখেছো তো, এগুলো কিন্তু সাবুর পাঁপড়। এইরকম মানে ছোট্ট ছোট্ট নিয়ে এসছে। যখন নিয়ে এসছে তখন আমি আবার বলছি এগুলো কী নিয়ে এসছো, বলছে দেখবে ভার খেতে খুব সুন্দর, জানো তো। পাঁপড়টা ভাজার পর যদি একটু বিন নুন গোলমরিচ ছড়িয়ে দেওয়া হচ্ছে না, খেতে দারুণ লাগছে। দিয়ে দেখো হাজব্যান্ডকে আর রায়কে দিয়ে দিয়েছি। এরপর আমার জন্য একটু আমি দুধ চা বসিয়েছি। এই দুধ চাটা হয়ে গেলে আমিও একটু পাঁপড় ভাজা দুধ চা নিয়ে খাবো। খেতে খেতে হাজব্যান্ড আর আমি আর রায় আমরা একটু গল্প করবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। আর লাড্ডু দেখছো কী পরিমাণে চেঁচাচ্ছে, বাইরে বিড়াল কুকুর চেঁচাচ্ছে, তার ও সমানে চেঁচিয়ে যাচ্ছে, জানো তো। মানে কথা বলার এত ডিস্টার্ব না, ঘরের দরজা যদি বন্ধ করে দিই সে খচর খচর করবে।